সকাল ৮টা মির্জা ভিলার সুবিশাল ডাইনিং রুম থেকে চমৎকার এক ভুনা খিচুড়ি আর দেশি ঘিয়ের সুবাস ভেসে আসছে। মেহজাবিনের পরনে একটা হালকা আকাশি রঙের সুতির শাড়ি, চুলগুলো পেছনের দিকে একটা সাধারণ ক্লিপ দিয়ে আটকানো, কিন্তু মুখের দুপাশে কয়েকটা অবাধ্য চুল গালের উপর এসে খেলা করছে। সে গত রাতের রাগ, অপমান আর তীব্র আকুলতার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি। মেহজাবিন কিচেনের স্ল্যাবে দাঁড়িয়ে প্রেসার কুকারে ডিম সেদ্ধ করছিল, আর মনে মনে আরহামকে একরাশ বা ১০০ বার কসাই, শয়তান আর জঘন্য বর বলে গালি দিচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ ভেসে এলো। মেহজাবিন ঘুরে তাকানোর আগেই সে অনুধাবন করলো একটা চেনা উত্তপ্ত উপস্থিতি তার ঠিক পেছনে এসে জমে উঠেছে। আরহামের পরনে শুভ্র সাদা ক্যাজুয়াল শার্ট, হাতা কোনায় পর্যন্ত গোটানো। আরহাম চোখে চশমা পরে একদম শান্ত গভীর মুখ করে মেহজাবিনের ঠিক পেছনে এসে দাঁড়ালো। ডিম সেদ্ধ করার জন্য কত ডিগ্রি সেলসিয়াস, কত মিনিট রাখা উচিত, তা কি বায়োলজি ডিপার্টমেন্টের লাস্ট ব্রেঞ্চের জানে? আরহামের ভারী গভীর আওয়াজ মেহজাবিনের কানের একদম কাছে এসে ভাসলো। মেহজাবিন সশব্দে একটা খুন্তি স্ল্যাবে নামিয়ে রেখে ঘুরে দাঁড়ালো। কিন্তু ঘুরতেই তার কপালে প্রায় আরহামের চওড়া বুকের কাঁধ এসে গেল। আপনি আমার পিছনে এভাবে ভূতের মতো এসে দাঁড়ান কেন বলুন তো? মেহজাবিন দাঁতে দাঁত চেপে চোখ দুটো বড় করে বলল। আর আমাকে লেখাপড়া শেখাতে আসবে না। প্রেসার কুকারের সিটি বাজলেই আমি বুঝবো ডিম হয়ে গেছে। আরহাম ঠোঁটের কোণে এক চিলতে হাসি হেসে আহ, দিল। সে এক ধাপ আরো এগিয়ে এলো, মেহজাবিনের কোমর স্ল্যাবের সাথে ঠেকে গেল। আরহাম ওর দুটো দীর্ঘ বাহু মেহজাবিনের দুই পাশের স্ল্যাবের ওপর রাখলো, ফলে মেহজাবিন সম্পূর্ণভাবে আরহামের বাহুবন্ধনে আটকে গেল। আরহাম খুব ধীর লয় মেহজাবিনের দিকে নিচু হয়ে বলল, তবে কণ্ঠের এই উগ্রতা কমানো দরকার মিসেস মির্জা। সকাল সকাল বউকে কিস করার যে বায়োলজিক্যাল ট্রেডিশন আছে, সেটা প্রয়োগ করলে তোমার মেজাজ হয়তো কিছুটা নরম হতো। মেহজাবিনের বুকের ভেতর অমনি হাজারটা হাতুড়ি একসাথে পিটিয়ে উঠল। তার গালে দুটো মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। আপনি আপনি একদম কাছে আসবেন না। মেহজাবিন আরহামের শক্ত বুকের ওপর নিজের দুই হাত দিয়ে ধাক্কা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে তুতলে বলল, আপনার ওই ব্যাজে বায়োলজিক্যাল থিওরি নিজের ক্লাসরুমে রাখবেন, আমাকে ছুবেন না। আরহাম হালকা হেসে মেহজাবিনের ডান গালের উপর আসা অবাধ্য চুলটা নিজের বুড়ো আঙ্গুল দিয়ে খুব আলতো করে কানের পেছনে গুজে দিল। উনার গরম হাতের স্পর্শে মেহজাবিন চোখ দুটো বন্ধ করে শিউরে উঠলেও আরহাম ওনার ঠোঁট দুটো মেহজাবিনের গালের একদম কাছে এনে ফিসফিস করে বলতে যাবে, ঠিক তখনই কিচেনের দরজায় সশব্দে কাশি দিয়ে উঠলেন সুলতানা বেগম। হুম, তা সকাল সকাল রান্নাঘরে ডিম সিদ্ধর নামে কিসের গবেষণা চলছে শুনি? শাশুড়ি আম্মা হাতে একটা বিশাল কাচের বয়াম নিয়ে ঢুকলেন। মেহজাবিন এক ঝটকায় নিজেকে আরহামের কাছ থেকে সরিয়ে নিয়ে স্ল্যাবের অন্যদিকে সরে গেল। লজ্জায় তার মাটির সাথে মিশে যাওয়ার অবস্থা। আরহাম কিন্তু বিন্দুমাত্র লজ্জিত বা বিচলিত হলো না। সে অত্যন্ত শান্তভাবে সোজা হয়ে চশমাটা ঠিক করলো। সুলতানা বেগম বয়ামটা টেবিলে রেখে মেহজাবিনের কান ঘেঁষে উৎসাহী গলায় বললেন, বৌমা এই নাও, এটা স্পেশাল কালো জিরার স্পেশাল হালুয়া। গতকাল রাতেও তোমাদের ঘর থেকে কত কিসের মিষ্টি ঝগড়া আর হাসাহাসির শব্দ পাচ্ছিলাম। আমার মনে হচ্ছে মিশন একদম সঠিক পথেই এগোচ্ছে। এটা রোজ সকালে ২ চামচ করে আরহামকে খাবে, আর তুমিও খাবে। সামনের মাসে যেন আমায় নাতি-নাতনির সুখবর পাই। মেহজাবিন কাঁচুমাচু হয়ে বলল, আম্মা ওসব কিছু না, উনি আমাকে মিছিমিছি জ্বালান। আরহাম গভীর মুখে সুলতানা বেগমের দিকে তাকিয়ে বললেন, তুমি একদম নিশ্চিত থাকো মা, তোমার নির্দেশিত বায়োলজিক্যাল প্রসেস আমি অন্তত গুরুত্বের সাথে হ্যান্ডেল করছি। ক্যান্ডিডেট প্রস্তুত। আপনি একটা চরম নির্লজ্জ। মেহজাবিন আর সহায় করতে না পেরে হাত থেকে খুন্তি ফেলে সোজা কিচেন থেকে দৌড়ে পালিয়ে গেল। পেছনে সুলতানা বেগম আনন্দের খিলখিল করে হেসে উঠলেন, আর আরহামের ঠোঁটেও ফুটে উঠল বাঁকা হাসি। দুপুর ২টা। আরহাম আজ ইউনিভার্সিটির একটা ইমার্জেন্সি মিটিং এ গেছে। মেহজাবিন নিজের ঘরের বিছানায় পা ছিটিয়ে বসে একটা বিশাল বাড়িতে মুড়ি মাখা খাচ্ছে। এমন সময় ঘরের কোনো অনুমতি ছাড়াই হুট করে তড়িঘড়ি করে ঢুকলো মেহজাবিনের ৩ রত্ন, রাফি, তানিয়া আর নীলু। রাফির হাতে একটা ট্রাইপড আর ক্যামেরা, আর তানিয়ার হাতে একটা বিশাল পিৎজার বক্স। ম্যাডাম প্রফেসর জি। রাফি বিছানায় ধপাস করে বসে পড়ে মুড়ির বাটি থেকে এক মুঠ মুড়ি মুখে
পুড়ে বলল, "আমাদের তো পুরো লাইফ ঝরঝরে হয়ে গেল রে। তুই তো এখন প্রফেসরের প্রাইভেট প্রপার্টি হয়ে রাজরানী হয়ে আছিস আর আমরা ক্লাসের রুলসের খেলায় মরে যাচ্ছি।" নীলু চশমা ঠিক করে ড্রেসিং টেবিলের উপর বসে বলল, "তুই ভাই বিশ্বাস কর আজকে ল্যাবে স্যার আমাদের ক্লোরিন গ্যাসের উপর ৩ পাতার অ্যাসাইনমেন্ট দিয়েছে। স্যার নাকি বলেছেন মেহজাবিনকে বাঁচানোর পর আবার ক্লোরিন গ্যাসের বিষক্রিয়া সম্পর্কে গভীর আগ্রহ জন্মেছে। তাই পুরো ব্যাচ এটা জমা দেবে।" মেহজাবিন চোখ বড়, বড় করে বলল, "কি? ওই শয়তানটা তোদেরও শাস্তি দিচ্ছে?" তানিয়া পিজ্জা খেতে, খেতে ঘরের চারপাশে তাকিয়ে রহস্যময় গলায় বলল, "আচ্ছা মেহু সত্যি করে বল তো প্রফেসর আরহাম স্যার রাতে কেমন রে? উনার ওই বরফ শীতল ভাবটা কি ঘরের বন্ধ দরজার ভেতরেও থাকে নাকি স্যার একদম অন্য রূপ নেন? তোকে খুব কড়া শাসন করেন নাকি একদম আদর করে ভাসিয়ে দেন?" মেহজামিন গাল লাল করে বালিশ তুলে তানিয়ার গায়ে ছুঁড়ে মারল। "তানিয়া ফালতু কথা বলবি না। ওই লোকটা একটি মানসিক রোগী।" হাসাহাসির মাঝে রাফি হঠাৎ বেড সাইড টেবিলের নিচে ড্রয়ারটা খুলল চার্জার খোঁজার জন্য। ড্রয়ারের এক কোণে একটা বেশ পুরনো কালো চামড়ার বাঁধানো ডায়েরি পড়ছিল। ডায়েরির উপর হ রূপালি হরফে লেখা এএম, "হেই, এটা তো প্রফেসরের ডায়েরি।" রাফি চোখ মিটমিট করে বলল। মেহজাবিন চট করে লাফিয়ে উঠল। "খবরদার রাফি, ওই জল্লাদের জিনিস হাত দিবি না। দেখলে আমাদের একদম কাঁচা চিবিয়ে খাবে।" কিন্তু তানিয়া আর নীলু ততক্ষণে রাফির সাথে চেপে ধরেছে, ডায়েরিটা টেনে বের করে ফেলেছে। ডায়েরির মাঝখানে একটা পাতা খুলতেই সবার চোখ হা হয়ে গেল। পাতার উপর একটা সুন্দর পেন্সিল স্কেচ আঁকা। একটা মেয়ে বেঞ্চের উপর পা তুলে ললিপপ খাচ্ছে আর ক্লাসের বায়োলজি টিচারকে কুপোকাত করার প্ল্যান আঁকছে। স্কেচের নিচে প্রফেসর স্পষ্ট সুন্দর হাতের লেখায় লেখা, "অবাধ্য যার রক্তে তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। কিন্তু এই অবাধ্য মেয়েটা ছাড়া আমার নিস্তব্ধ জীবনে আর কোনো কোলাহলের প্রয়োজন নেই। সে মির্জা ভিলার একমাত্র বোমা এবং আরহাম মির্জার জীবনের একমাত্র অনিয়ম। মেহজাবিন, ইউ আর মাই সিন্স দ্য ডে আই ফার্স্ট ইউ।" পুরো ঘর এক মুহূর্তের জন্য একদম নিস্তব্ধ হয়ে গেল। রাফি আর তানিয়া মেহজাবিনের দিকে এমনভাবে তাকালো যেন তারা মহাজাগতিক সত্তা আবিষ্কার করে ফেলেছে। "ওরে ভাই রে ভাই!" রাফি চেঁচিয়ে উঠল, "প্রফেসর আরহাম স্যার তো তোকে এত বছর ধরে মনে, মনে গিলে খাচ্ছে রে মেহু। তুই তো ভাবতিস স্যার তোকে ঘেন্না করে, আর স্যার তো তোকে নিয়ে কাব্য লিখছেন।" মেহজাবিনের বুকের ভেতর মিষ্টি অনুভূতির ঝড় বয়ে গেল। তার চোখ দুটো চকচক করে উঠল। ডায়েরির পাতাটার দিকে তাকিয়ে মেহজাবিনের মনে হলো তার শরীরের সমস্ত রক্ত এক মুহূর্তে যেন খুশিতে নেমে উঠেছে। এই কাঠখোট্টা নিষ্ঠুর লোকটা তাকে এত নিখুঁতভাবে নিজের মনের গহীনে আগলে রেখেছে। ঠিক তখনই দরজার সামনে ভেসে উঠল সেই অতি পরিচিত ঠান্ডা আর ভয়ংকর গলা। "অন্যের পার্সোনাল ডায়েরিতে হাত দেওয়ার বায়োলজিক্যাল শাস্তি কি হতে পারে তা কি আমার প্রিয় স্টুডেন্টদের জানা আছে?" দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন আরহাম। উনার কোট কোট পরা রূপ কিন্তু চোখের দৃষ্টি ১ সেকেন্ডে আগুনের মতো তীব্র হয়ে উঠেছে। রাফি, তানিয়া আর নীলুর হাতের ডায়েরি যেন এক মুহূর্তে ফুটন্ত কয়লায় হয়ে গেল। তারা কোনো কথা না বলে ডায়েরিটা বিছানায় ফেলে দিয়ে আরহামের কড়া চোখের দিকে চেয়ে ১ সেকেন্ডের মধ্যে ঘর থেকে চম্পট দিল। বন্ধুরা পালিয়ে যাওয়ার পর ঘরের ভেতর এক থমথমে নিস্তব্ধতা নেমে এলো। আরহাম ধীর পায়ে হেঁটে ঘরের ভেতরে এলো। সে নিজের স্যুট আর টাইটা খুলে চেয়ারের উপর রাখলো। এরপর বিছানা থেকে নিজের ডায়েরিটা তুলে নিয়ে ড্রয়ারে বন্ধ করে লক করে দিল। মেহজাবিন বিছানায় হাঁটু গেড়ে বসে আরহামের প্রতিটা মুভমেন্ট দেখছিল। তার মনের ভেতরে জমে থাকা সব ক্ষোভ আর ভয় যেন এক মুহূর্তে বাষ্প হয়ে উবে গেছে। এখন তার মনে শুধুই এক বুনো আনন্দ আর আরহামকে রাগানোর তীব্র ইচ্ছা। মেহজাবিন বিছানা থেকে নেমে আরহামের সামনে এসে দাঁড়ালো। "আপনি আমার ছবি এঁকে রেখেছেন কেন ডায়েরিতে?" মেহজাবিন ২ হাত কোমরে দিয়ে ঠোঁট ফুলিয়ে পরম অধিকারের সুরে জিজ্ঞেস করল। "আর ওই কী সব ডায়ালগ লিখেছেন? 'ইউ আর মাইন'। আপনি তো আমাকে ভালোবাসেন না, আপনি তো আমাকে শাস্তি দিতে বিয়ে করেছেন।" আরহাম চশমাটা টেবিলের উপর রাখল। উনার শার্টের ১ম ৩ টা বোতাম খোলা। সে মেহজাবিনের দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে এক পা এগিয়ে এলো। "আমার জিনিসপত্রে হাত দেওয়ার সাহস তোমাকে কে দিল মেহজাবিন?" আরহামের গলার আওয়াজ স্বাভাবিকের চেয়েও গভীর আর বরফ শীতল। "আর ডায়েরিতে কি লেখা আছে তা দিয়ে তোমার কোনো কাজ নেই?" "কেন কাজ নেই?" মেহজাবিন এবার আরহামের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। সে নিজের বুকটা আরহামের বুকের সাথে প্রায় ঠেকিয়ে দিয়ে বলল, স্বীকার করুন যে আপনি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসেন। আপনি আমাকে পছন্দ করেন বলেই ওই রাগের বাহানা বিয়ে করেছেন বলুন।" আরহাম এক ঝটকায় মেহজাবিনের দুটো কবজি নিজের এক হাতের মুঠোয় বন্দি করে ফেলল। উনার অন্য হাতটা মেহজাবিনের কোমর পেঁচিয়ে সোজা
নিজের দিকে টেনে আনলো। মেহজাবিনের সমস্ত শরীর আবার আরহামের উত্তপ্ত চওড়া বুকের সাথে আছড়ে পড়ল। আমি কোনো কিছু স্বীকার করতে বাধ্য নই, অবাধ্য স্টুডেন্ট। আরহাম মেহজাবিনের ঠোঁটের মাত্র ১ সেন্টিমিটার ওপর নিজের মুখ এনে ফিসফিস করে বলল, "আমি তোমাকে কি পরিমাণ শাসন করতে পারি আর কি পরিমাণ নিজের করে রাখতে পারি তা প্রমাণ করার জন্য আমার কোনো মুখের শব্দের প্রয়োজন হয় না। আপনি একটা জঘন্য লোক।" মেহজাবিনের নিঃশ্বাস দ্রুত হয়ে এলো। তার চোখের পাতা আবছা হয়ে আসতে লাগলো। জানি, আরহাম নিচু গলায় বলল, "আর এই জঘন্য লোকটার সাথেই তোমার পুরো জীবন কাটাতে হবে।" রাত ১২টা, বাইরে এক পশলা হালকা বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে পানির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে এক মিষ্টি ছন্দে। মেহজাবিন বিছানার মাঝখানে বসে আছে। তার শাড়ির আঁচলটা কিছুটা অগোছালো। সে আরহামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরহাম বাথরুম থেকে তোয়ালা দিয়ে চুল মুছতে বের হলো। পরনে শুধুই ট্রাউজার, উন্মুক্ত সুগঠিত বুক আর পেটের সিক্স প্যাক পেশিগুলো হালকা আলোর ছোঁয়ায় এক তীব্র পুরুষালী আকর্ষণ ছড়াচ্ছে। আরহাম তোয়ালেটা পাশে ফেলে দিয়ে ধীর ন অনমনীয় পায়ে বিছানার দিকে এগিয়ে এলো। তার প্রতিটা পদক্ষেপ যেন মেহজাবিনের হৃদস্পন্দনকে আরো এক ধাপ বাড়িয়ে দিচ্ছে। আরহাম সদাই বিছানায় উঠে এলো। সে মেহজাবিনের উপর নিজের আধিপত্য বিস্তার করে ২ হাত রাখলো। আপনি আবার কি করছেন?" মেহজাবিনের গলার আওয়াজ কেঁপে উঠল। সে চাইছে আরহাম তার ওই কড়া প্রফেসরি ভাবমূর্তি সম্পূর্ণ ভেঙে আজ রাতে শুধু তার প্রেমিক বর হয়ে উঠুক। আরহাম কোনো কথা বলল না। সে সোজা মেহজাবিনের সুকোমল থুতনিটা নিজের আঙ্গুল দিয়ে ধরে ওপরের দিকে তুলে ধরল। আরহাম ঠোঁট দুটো মেহজাবিনের কানের লতিতে নামালো। সেখানে নিজের গরম ঠোঁট শক্ত করে চেপে ধরল। এক দীর্ঘ গভীর চুম্বন আঁকলো। আরহাম নয়, আপনি। আরহাম মেহজাবিনের ঘাড়ের নরম চামড়ায় নিজের দাঁত দিয়ে আলতো করে কামড় বসালো। উফ! মেহজাবিন চোখ বন্ধ করে আরহামের পিঠের শক্ত পেশি দুটো নিজের ২ হাত দিয়ে আঁকড়ে ধরল। ওর নখগুলো আরহামের চামড়ায় দেবে গেল। আরহাম মেহজাবিনের ঘাড়, কলার বোন আর কাঁধে নিজের ঠোঁটের বুনো ছাপ রেখে উপরের দিকে উঠে এলো। মেহজাবিনের তৃষ্ণার মতো আরহামের মুখের দিকে চেয়ে রইল। তার ফর্সা মুখ লজ্জায় আর উত্তেজনায় লাল হয়ে উঠেছে। ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে দ্রুত নিঃশ্বাস পড়ছে। "তুমি আজ রাতে আমার কাছ থেকে ভালোবাসা শুনতে চেয়েছিলে না মেহজাবিন?" আরহাম ওর কাজল কালো চোখ দুটো মেহজাবিনের চোখের উপর স্থির করে ফিসফিস করে বলল, "হুম।" মেহজাবিন কেবল মাথা নাড়ল। আরহাম এক চিলচে বাঁকা হাসি হাসল। সে নিজের হাতটা মেহজাবিনের শাড়ির আঁচলের ভেতর দিয়ে তার পিঠের উপর শক্ত করে চেপে ধরল। তাকে আরো কাছে টেনে আনল। "ভালোবাসার শব্দটা খুব সাধারণ, বউ। আমি তোমাকে শাসন করি, তোমাকে আমার জালে আটকে রাখি। আর তোমার এই অবাধ্যতার প্রতি রাতে নিজের হাতে চুরমার করি। এটাই আমার ভালোবাসা।" কথাটা শেষ হতেই আরহাম আর ১ সেকেন্ডও সময় দিল না। সে মেহজাবিনের লাল হয়ে থাকা নরম ঠোঁটে দুটো নিজের ঠোঁটের মধ্যে বন্দী করে নিল। তীব্র আর বুনো চুম্বনে মেহজাবিনের মাথার ভেতর যেন হাজারটা আতশবাজি একসাথে ফেটে পড়ল। আরহামের এই ব্যাকুল উন্মাদ আর অধিপত্যপূর্ণ ভালোবাসা মেহজাবিনকে এক অজানা আনন্দের অতলে ডুবিয়ে দিল। মেহজাবিন নিজের ২ বাহু আরহামের গলার একপাশে চারপাশে পেঁচিয়ে ধরে নিজেকে সম্পূর্ণ সঁপে দিল তার কাছে। আরহাম মেহজাবিনের উপর নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে পর মুহূর্তে নিজেকে সামনে নিয়ে বলল, "ঘুমিয়ে যাও, তুমি এখনো ছোট।" বলে সে হুট করে রুম থেকে চলে গেল। মেহজাবিন বোকার মতো শুয়ে রইল। কি হলো? এটা তার সাথে শয়তানের চাচাতো ভাই। বিয়ে করার সময় তো নাচতে এই ছোট মেয়েকেই বিয়ে করেছিলে। এখন বাসর করতে তোমার এত কিসের সমস্যা? ঢং দেখলে মরে যাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলবে। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।